वेलकम बैक टू माय चैनल फ्री किड्स क्रिएशन। আমি চলে এসেছি আবার তোমাদের জন্য একটা মজাদার ধামাকাদার ব্লগ নিয়ে। আজকে ব্লগটা কি নিয়ে না নিয়ে জানতে গেলে কি করতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে উইদাউট এনি স্কিপ করে কিছু জানতেও পারবে না, কিছু বুঝতেও পারবে না। তাই তোমাদেরকে বলছি উইদাউট স্কিপ তোমরা ব্লগটা দেখো আর সঙ্গে দেখো। আর তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি মকর সংক্রান্তি আর হ্যাপি পোঙ্গল। তো চলো আজকে আমি আমার ব্লগটা শুরু করি। তো আজকে যেমন মকর সংক্রান্তি তোমরা জানো, তো আজকে আমি বানাতে চলেছি পিঠে। পিঠে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, কখনো হতে পারে আমি যে একটু ঢঙই না, তাই তোমার ঢং করে বলবো। তো চলো আজকে আমি আমার পিঠে বানাই আর তোমরা দেখো। তো চলো শুরু করি। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি নারকেলগুলোকে ছোট ছোট স্লাইস করে কুচিয়ে নিয়েছি। তার কারণটা হলো আমি নারকেল কুড়াই না, আমি নারকেলটাকে পুড়িয়ে ভেঙে ওর উপরে ছালটা তুলে এমনি করে স্লাইস করে নিয়ে মিক্সারে দিয়ে এটা গ্রাইন্ড করে নেবো। গ্রাইন্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস তোমাদেরকে যেমনটা বললাম স্লাইস করা রয়েছে, স্লাইসটাকে আমি ভালো করে গ্রাইন্ড করলাম। তো গ্রাইন্ড করতে দেখছো এটা পুরো কোড়ানোর মতন হয়ে গেছে। এই দেখো একদম কোড়ানোর মতন হয়ে গেছে। তো চলো আমি পুরোটা কুড়িয়ে তোমাদের কাছে ফেরত আসি, যতক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের গুড় আছে। তো এটা হলো আখের গুড়। তো আখের গুড়টা কি করব, আমি এই ছাইয়ের সাথে একটু মেখে নেব। তো চলো এটা মেখে তোমাদেরকে ফেরত আসছি। এই দেখতেই পাচ্ছ আমি গুড় দিয়ে দিয়েছি। এবার হালকা করে এটাকে এর সাথে মেখে নেব। তো এমনি করে মাখতে হবে, আমি মেখে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি এখানে গুড়ের সাথে এটা মেখে নিয়েছি। আর এবার কি করছি, একটু এলাচ দিয়ে দিব। দিয়ে এবার আমি এটাকে ভালো করে বানিয়ে নেব। আমি গ্যাসের লাইটার দিয়ে দিলাম। এবার আমি নারকেলের ছাইটা বানিয়ে নেব। এগুলো আমি বানিয়ে নিই নারকেলের ছাই ভালো করে, তোমরা দেখো। এটাকে সাইড করে দেবো। তো আমার নারকেলের ছাইটা বানানো হয়ে গেছে তোমাকে যেমনটা বললাম। তো এবার আমি কি করছি, গ্যাসে একটু গরম জল চড়াচ্ছি। কেন একটু গরম জল চড়িয়েছি, কেন গরম জল চড়িয়েছি, আমাকে তো ওই চালের গুঁড়িটা মাখতে হবে না পিঠে বানানোর জন্য, তো সেই কারণে। তো গরম জলটা হয়ে যাক, ততক্ষণে আমি চালের গুঁড়িটা তোমাদেরকে পার করে দেখাচ্ছি। তো এই দেখো এটা চালের গুঁড়ি, এটা গোবিন্দভোগের চালের গোবিন্দভোগ চালের গুঁড়ি। তো আমি এখানে ½ কিলো গোবিন্দভোগ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। তো এইটাকে শুধু মাখলে না, আমি না শুধু চালের গুঁড়ি দিয়ে পিঠে বানাই না, তার কারণ বানালে ফেটে যায়। আমি এর সাথে একটুখানি ময়দা মিক্স করব। তো আমি এর যে ব্যাটারটা মাখবো সেটা সেট করে তোমাদেরকে দেখাচ্ছি, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি এখানে এরকম মাপের 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এই দেখতেই পাচ্ছ চালের গুঁড়িটা পুরো 2 কাপ, এরকম 2 কাপ আমি চালের গুঁড়ি নিয়েছি। আর এবারে ময়দা দেব। তো তারাও কিছুক্ষণ আমি 2 কাপ এরকম চালের গুঁড়ি নিয়েছি আর এরকম 1 কাপ ময়দা দিলাম। তাহলে কি হবে, জিনিসটা ফাটবে না। এবার ভালো করে এটা মিক্স আপ করে নেব। দেখো কি সুন্দর মিক্স আপ হয়ে গেছে। এবার এতে হালকা একটু নুন দেবো আর চিনি দেবো।
আর নুন দিলাম। আর এই যে চিনি। দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নিলাম। এবার এটাকে আমি মেখে গরম জল দিয়ে মেখে ফেরত আসছি। ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ডোটা মাখা হয়ে গেছে, দেখো কতটা নরম সফট হয়েছে। এবারে আমি কি করবো, এটাকে কাটবো ছোট ছোট করে, মানে লেচির মতন করে কেটে কেটে এর মধ্যে নারকেলের পুর দেবো, দিয়ে এটাকে রেডি করবো। তো তোমরা দেখো কি করে কি করছি না করছি। তো চলো দেখে নাও। দেখো লেচির মতন কেটে এটা ভালো করে রাউন্ড করে নিলাম, নিয়ে সাইডে সাইডে একটু বাড়িয়ে নিচ্ছি, নিয়ে মাঝখানটা বেশ ডিপ মতন করে ওই মাঝখানটার মধ্যে কি দেবো জানো তোমরা, নারকেলের পুর। এবার নারকেলের ছাইটা, এবার অনেকে আবার ওর মধ্যে কিন্তু তোমরা খোয়া ক্ষীর ভালো করে কিশমিশ দিয়েও দিতে পারো। আমি নারকেলের ছাইটাই দিচ্ছি, বেশ পিঠে বেশ ভালো লাগে নারকেল দিয়ে, তো আমি যেন নারকেলের ছাই দিচ্ছি। এর মধ্যে কিন্তু তুমি অনেক কিছুই দিতে পারো। দিয়ে এবার সাইড দিয়ে এটাকে চেপে দেবো। এবার এটা একটু সাইডে মানে দাবিয়ে দিচ্ছি নিচেটা দিয়ে, আর দুটো এন্ড একসাথে চিপকে দেবো, দিয়ে একটা সুন্দর ডিজাইন করবো। দেখো তোমরা একদিক তুলবে একদিক বসাবে, একদিক তুলবে একদিক বসাবে। এই দেখো এরম তুলছি, এরম করে বসিয়ে দিচ্ছি, একটু করে চেপে দিচ্ছি, কি সুন্দর একটা ডিজাইন হচ্ছে দেখেছো। তো এমনি করেই আমি তাড়াতাড়ি করে আরো যত পিঠে আছে, একটা পিঠে করলে তো হবে না, অনেক পিঠে করতে হবে। তো তাড়াতাড়ি করে সমস্ত তৈরিটা করে তোমাদেরকে ফের দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর শেপের হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, আশা করছি কি সুন্দর দেখতে লাগছে পিঠে। তো চলো আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো পিঠেগুলো এমনি করে একের পর এক আমি বানাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে দেখেছো। তো এমনি করেই আমি সমস্ত পিঠে এক এক করে বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। তারপরে এবারে কি করবো জানো তোমরা কি জানো? চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর কি সুন্দর লাগছে দেখো পিঠেগুলো করার পরে, সমস্ত পিঠেগুলো একদম ডেলিশিয়াস লাগছে। আমার তো মনে হচ্ছে কতক্ষণে আমি তাড়াতাড়ি করে রেডি করবো আর খাবো। তো চলো পরবর্তী কি স্টেপ দেখাচ্ছি তোমাদের দেখো। এইটা ছিল দুধ পুলি বা পুলি পিঠে। তো তোমাদেরকে দেখালাম এই রেসিপিটা। এইবার তোমাদেরকে আমি দেখাতে চলেছি কি চিতল পিঠে। তো চলো চিতল পিঠের রেসিপিটা দেখাই। ময়দার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে চিনিটা মিক্সড করে দিচ্ছি। তারপরে এর মধ্যে একটু জল দেবো, দিয়ে ভালো করে এটা একটু ব্যাটার মতন বানিয়ে নেবো। তো চলো ব্যাটারটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চিনি দেওয়ার পরে এক চিমটে একটু নুন দিয়ে দিলাম, তাহলে খুব ভালো লাগে খেতে। এই জন্য দেখলে তোমরা তোমাদেরকে দেখালাম এক চিমটে
এখন দুধে একটু চিনিটা না দিলে তো মিষ্টি হবে না, তো একটু চিনি হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে দুধের সাথে চিনিটা পুরো গলে যায়, মিক্সড হয়ে যায়। দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো আমার দুধ পুলি রেডি। দেখেছো পিঠেগুলো সমস্ত উপরে ভেসে উঠেছে, এর মানে পিঠেগুলো আমার হয়ে গেছে। তো ভালো করে ফোটাচ্ছি, ফুটিয়ে তারপর বন্ধ করে দেবো। দেখালাম চিতল পিঠে করবো বলে তার ছাঁচটা কিনে এনেছিলাম। এবারে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এবার চারিদিকে তেল দিয়ে আমি এর মধ্যে ব্যাটারটাকে আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম। তো এর আগে একটা দুটো দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এই যে এবার দিচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো দিলাম, কি সুন্দর লাগছে না দেখতে, আর খেতেও খুব ভালো লাগে। এটা না ঠিক গুড় দিয়ে খায়। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমার এটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কি করবো, একটা মাটির ঢাকনা মতন আছে, সেই ঢাকনাটা দিয়ে 5-6 মিনিট মতন রাখলেই একদম পুরো কুক হয়ে যায়, মানে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো চলো এবার আমরা ওই এখানটা পড়েছে বলে একটু চেঁচে দিলাম। এবারে এটাকে কি করবো, একটা মাটির সরা দিয়ে ঢাকা দিয়ে দেবো, মানে মাটির ঢাকনা, মাটির জিনিসের মধ্যে মাটির ঢাকনাটা দিয়ে এই ঢাকা দিয়ে দিলাম। এবারে এটা বানানো হোক, ততক্ষণে তো ওয়েট করো। এই দেখো এটা হলো আমার চিতল পিঠে যেটা করলাম সেটা। তো করতে করতে অনেক রাত হয়ে গেছিলো বলে আর না ভালো করে দেখাতে পারলাম না। তো যে ফটোগুলো তুলেছিলাম সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিলিশিয়াস লাগছে। আর এইটা হলো দুধ পুলি। দুধ পুলিটাও কত ডিলিশিয়াস লাগছে বলো তো দেখতে, যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেবো, তাই না? খুব ডিলিশিয়াস হয়েছিল গো। আর এটা ছিল পুলি পিঠে যেটা আমি খেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিলিশিয়াস হয়েছে। তো আশা করছি তোমাদের আমার এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিশ ক্রিয়েশন। আজকের মতন এখানেই এন্ড করলাম। ফের পরবর্তী একটা ব্লগ নিয়ে ঠিক এই সময় এই টাইমে চলে আসবো তোমাদের সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা।